একটু আগেই তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা হয়ে গেল, তো তার প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। এমসিকিউ, সত্য মিথ্যা এবং যেগুলো ব্যাখ্যা রয়েছে সেগুলোর উত্তর আজকে আমি করে দেব। তো তোমরা দেখতে থাকো, আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, চলো দেখি, যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 30টি। গ উত্তর। আর আজকে স্কুল বোর্ডের হয়ে গেল, আগামীকাল, কাল বলছি, সামনে সোমবারে হয়তো মাদ্রাসা বোর্ডের রয়েছে। তোমরা এই প্রশ্নটা দেখতে পারো, তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। 2 নম্বর, জীবনস্মৃতি গ্রন্থটি কে লিখেছেন? জীবনস্মৃতি গ্রন্থটি হচ্ছে রবীন্দ্রনাথের। চলো 3 নম্বর দেখি, রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন কত সালে? 1828 সালে। ঘয়েরটা উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী দেখি। বামাবোধিনী পত্রিকার সম্পাদককে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক হলেন উমেশচন্দ্র। গয়েরটি উত্তর হয়ে যাবে। তারপর দেখো, কলকাতা যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে 1835 সালে। গয়েরটা। এরপর দেখো 6 নম্বর, ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কত সালে? সেটা হচ্ছে 1865 সালে। চলো পরে দেখি, যে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিল কোল বিদ্রোহের। 8 নম্বর, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? সেটা হচ্ছে ডক্টর অনিল শীল। এরপর দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচিত হয় কত সালে? সেটা হচ্ছে তোমার অপশন উত্তরটি 1875 সাল। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? না জগদীশচন্দ্র বোস। 12 নম্বর দেখো, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে লালা লাজপত রায়। 14 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায়? গুজরাটে। 15 নম্বর, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। 16 নম্বর, দুকড়ি বালাদেবী যুক্ত ছিলেন ভারত ছাড় আন্দোলনে, এটা হবে বিপ্লবী আন্দোলনে। ঠিক আছে, গয়েরটা উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, কনকলতা বড়ুয়া শহীদ হন, এটা ভারত ছাড় আন্দোলনে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখব। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। 18 নাম্বার হচ্ছে, হরিজন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? সেটা হচ্ছে গান্ধীজি। ঘয়েরটা। 19 নম্বর, ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন কত সালে? সেটা উত্তর হয়ে যাবে অপশন গ, 1961 সালে। এরপর দেখো, হরি সিং কোথাকার রাজা ছিলেন? হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। এরপর দেখো, যে এটা কি বলছে, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। তো বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন? সেটা হচ্ছে 1843 সালে। পরবর্তী প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? সেটা হচ্ছে 1929 সালে। পরবর্তী প্রশ্ন, মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিল? সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর। কি লিখবে? হরিচাঁদ ঠাকুর। তোমাদের আনসারগুলো সব মিলিয়ে নাও। চলো পরবর্তী দেখি, ঠিক না ভুল। প্রথম প্রশ্ন বলেছে যে বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর। হ্যাঁ, যেটা আত্মজীবনী, অবশ্যই এটা সত্য। দ্বিতীয় বলেছে প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা মিথ্যা। তারপর দেখো, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, এটিও মিথ্যা। 4 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ঠিক আছে, তো এটা সত্য না মিথ্যা? সত্য। পরে দেখো, আমরা স্তম্ভ মেলানোগুলো, যে কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাতে হবে। প্রথমে বলেছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল কিসের সাথে জড়িত ছিল? না বারদৌলি আন্দোলনের সাথে। 4 এরটা।
ডক্টর বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন, তিনেরটা। রশিদ আলী দিবস ছাত্র আন্দোলন। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, সেটা হচ্ছে অবশ্যই হায়দ্রাবাদ। এরপরে দেখো, এ তো ম্যাপ দিয়েছে, চলো আমরা পরবর্তী পৃষ্ঠা দেখে নিই। শূন্যস্থানগুলো আমরা দেখব, চলো। শূন্যস্থানগুলো তো দৃষ্টিহীনদের জন্য, আমরা ব্যাখ্যাগুলো দেখব। ব্যাখ্যা কি দিয়েছে, যে প্রথমত এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। এটা উত্তর হয়ে যাবে। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, দুয়েরটা। তারপর দেখো, দুয়েরটা কি বলেছে, যে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। তো এটা তিনেরটা হয়ে যাবে, কারণ এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থটা চরিতার্থ করা। 3 নম্বর দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। তার কারণ হচ্ছে তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়। ঠিক আছে, সরি, দুয়েরটা হবে না, এটা তিনেরটা হবে। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। তারপর 4 নম্বরে আছে দেখো, যে মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 সালে। একদম ঠিক বলেছে। তার কারণ হচ্ছে যে এটি হচ্ছে একটা সশস্ত্র কৃষক বিদ্রোহ। ঠিক আছে, দুইয়ের প্রশ্নটা দেখো, দুইয়ের প্রশ্নে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম স্কুল বোর্ডের, একটাও বাদ যায়নি, সমস্ত কোয়েশ্চেনগুলো চলে এসছে। ঠিক আছে, যারা সাজেশন নিয়েছিল স্কুল বোর্ডের তারা অবশ্যই দেখতে পাবে এবং মিলিয়ে নেবে। বড় প্রশ্ন অনেকগুলো এসেছিলো, তো বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও যে কী কী প্রশ্ন এসছিল। সব প্রশ্ন এবার কিন্তু সব কমন এসছিল। ঠিক আছে, যারা সাজেশন নিয়েছো তারা অবশ্যই জানো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই।